বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা এই বিষয়ে কাল আদেশের দিন ঠিক করেছে হাইকোর্ট। রায় ঘোষণা পর্যন্ত সড়কে অবস্থান করার ঘোষণা দিয়েছেন তার কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাতে কাকরাইল এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব হোসেন, ইশরাকের কর্মী সমর্থকরা কি বলছেন, সেই সাথে এখনকার সেখানকার সামগ্রিক পরিস্থিতি কি রকম দেখতে চাই আপনার মাধ্যমে। আপনি জানেন যে গত 7 দিন ধরে কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ করানোর দাবিতে আন্দোলন করছে তার কর্মী সমর্থকরা। সেই আন্দোলন কিন্তু আজকে ছড়িয়ে পড়েছে কাকরাইল মোড় পর্যন্ত। একটা বিষয় একটু জানিয়ে রাখি, বিকেল পর্যন্ত কিন্তু নগর ভবনের সামনে তার সমর্থকরা দাবি নিয়ে আসলে আন্দোলন করেন এবং বিকেল দিকে সেই আন্দোলন তারা মিছিল নিয়ে তারপর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন। প্রথমে পরে যমুনার দিকে এগোতে থাকলে কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড বসিয়ে তাদের আসলে আটকে দেন। এখন কাকরাইল মোড়ে কিন্তু বিকেল থেকে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন এবং আগামীকাল পর্যন্ত যে রায়ের কথাটি বলা হয়েছে সেটা না হওয়া পর্যন্ত তারা থাকবেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি, সন্ধ্যার পর কিন্তু ইশরাক হোসেন কিন্তু এখানে এসে সংহতি জানান সমর্থকদের সঙ্গে এবং তিনি বেশ কিছু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং কথা বলে তিনি যেটা জানিয়েছেন যে সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হচ্ছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে এরকম দাবি কিন্তু তিনি করেছেন। একই সঙ্গে তিনি সরকারের যে 2 উপদেষ্টা রয়েছে সেই উপদেষ্টা সমালোচনা করে তিনি বলেছেন যে তাদের পদত্যাগ করে সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। একই সঙ্গে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথাও বলছেন। জাতীয় নির্বাচন নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন ইশরাক হোসেন। একটা বিষয় একটু জানিয়ে রেখে এখন পর্যন্ত কিন্তু তার সমর্থকদের সঙ্গে কিন্তু কাকরাইল মোড়ে কিন্তু তিনি আসলে অবস্থান করছেন এবং এখানে আপনাকে একটু যদি দেখাই যে পুরো কাকরাইল মোড়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এখানে কিন্তু যমুনার সামনের সড়কটিতে পুলিশ কিন্তু ব্যারিকেড বসিয়ে রেখেছে এবং আশপাশের যেসব সড়ক রয়েছে আশপাশের সড়কগুলোতে যান চলাচল করলে এই মোড় দিয়ে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এখানে বিএনপির সমর্থকরা কিন্তু আস্তে আস্তে জড়ো হচ্ছেন। সন্ধ্যার পর থেকে এখন কিন্তু আসলে এই যে দাবি দেওয়া নিয়ে কিন্তু আরো লোকজন কিন্তু এখানে জড়ো হচ্ছেন। তারা বলছেন যে আসলে যেসব দাবি তারা তুলেছেন সেসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তাদের আসলে এই আন্দোলন অবস্থান কর্মসূচি কিন্তু চলমান থাকবে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে প্রথমে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ গ্রহণের দাবি নিয়ে কিন্তু আসলে আন্দোলনের শুরু হয় নগর ভবনে। গত 7 দিন ধরে টানা কিন্তু নগর ভবনের সামনে আন্দোলন করে এবং আজকে 7ম দিনে এসে সে আন্দোলন কিন্তু কাকরাইল মোড়ে এসে আসলে আবার অবস্থান নেয় তার সমর্থকরা। এখন পর্যন্ত আসলে আন্দোলন চলমান রয়েছে, সারা রাত কিন্তু আন্দোলন চলবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। এই ছিল কাকরাইল মোড় থেকে সবশেষ। জি নিশ্চয়ই রাকিব হোসেন, পরবর্তীতে আরো তথ্য নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে।